তাহলে সব মিটলো? হ্যাঁ বাবা, সত্যি আমার যে কি আনন্দ হচ্ছে না, আমার মনে হচ্ছে রীতিমতো ম্যাচ জিতে বাড়ি ফিরছি। একদম ঠিক বলেছো। তা ওই ব্যাপারটা তাহলে হয়ে যাক। অবশ্যই। ওই ব্যাপারটা মানে Cheers for Moy. আচ্ছা, 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 আচ্ছা। Hip, hip, আচ্ছা, আচ্ছা, hip, ঠিক আছে। hip, hip, হয়েছে। hip, hip, আরে বলছে পাবলিক প্লেসে লোকে কি বলবে, পাগলামি না কি এটা? সত্যি তোমরা পারো। আরে বাবা, অপু, রুদ্র এরা সব এই তো। ওই তো। কি গো, কোথায় গেছিলে? গিয়েছিল একটু অর্জুন সিনহার কাছে, তাকে একটু ধন্যবাদ দিয়ে এলো। হ্যাঁ, বটে তো। মানে সত্যি কথা রে, মানে আমাদের জীবনে যে এরকম একটা দিন দেখতে পেলুম সে তো ওনার জন্যেই। একদম। বড্ড ভালো মানুষ, বড্ড ভালো মানুষ। আচ্ছা কাকা, রুদ্র এই রুদ্র তো আবার একটা জরুরি কাজে চলে গেল, বললো ওখান থেকে একদম সোজা যাবে আর কি। হ্যাঁ। তাহলে একটা ট্যাক্সি রাখিস? কোনো দরকার নেই বাবা, কোনো দরকার নেই। আমার জামাইরা তো সেরকম না। রুদ্র বাবাজি তার নিজের গাড়িটা আমাদের জন্য রেখে গেছে, নিজের ট্যাক্সি করে চলে গেছে, আমরা ওই গাড়িতেই ফিরবো। সত্যি রে, মানে অনেক কপাল করে আমি এরকম জামাই পেয়েছি। আমার তিনটে জামাই। সই করতে চলে গেল। জানি না। অপু, তুই সত্যি আমার জন্য নিজের সংসারটা ভেঙে ফেললি না রে? দাদা, আমি শুধু মিথ্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, তাতে কিছু কিছু মানুষের মুখোশ খুলে পড়ে গেছে। একদম ভাবিস না দাদা, আমি ভালো আছি। সত্যি রে, আজকের দিনটা কিন্তু আসবে ভাবতে পারিনি। হ্যাঁ বল, মানে তোর মাকে যে আমি ভাবতে পারছি। আরে চল যা। আরে কই রে? আরে অপু, আরে এইভাবে এখানে দাঁড়িয়ে থাকলে চলবে? এখন তো বাড়ি যেতে হবে। আরে বাড়িতে ফোন করে খবর দিয়ে দিয়েছিস তো? না, এবার আর ফোন করিনি আগে থেকে। এবার দাদাকে নিয়ে বাড়িতে পৌঁছে সবাইকে চমকে দেবো। অপর্ণাদি, আজকে কিন্তু একটা পার্টি চাই। আরে সে তো আগে তুমি বাড়ি চলো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ালি পোলাও পাকাবে। না 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 অপু, দেখ কৃষাণু বাবাজি কিন্তু একদম ঠিক কথা বলেছে। আজকে আমাদের একটা মানে মহাভোজের ব্যবস্থা করতে হবে। চিন্তা করো না, মৈত্রবাড়ির মেয়েরা কিন্তু কোনো কিছুতেই ভয় পায় না। জানি রে মা, জানি। মানে তোকে তো আজকে মানে নতুন করে দেখলাম, মানে তুই যেন একেবারে মা চণ্ডী, যেভাবে তুই মানে শত্রু বিনাশ। মজুমদার মুখটা দেখেছো? একদম দেখার মতো ছিল। যেমন কর্ম তেমনি ফল, ঠিক হয়েছে। আচ্ছা, তোরা কেমন এখানে দাঁড়িয়ে যাবি নাকি? আরে চল, বাড়ি তো যেতে হবে। চল চল চল, গাড়ি রয়েছে। আরে আয় আয় আয়, চল আমি যাই, বাড়ি যাই। মা, বড়িগুলো একটা কৌটো ভরে রাখবো? রাখ না। মা, উমা, মা,
জয় জয় তাহলে জুই এবারে কি হবে? হ্যাঁ, বৌভাত। ও বৌবাদ হবে? হ্যাঁ। কি বৌদি, বলেছিলাম না দাদাকে তোমার কাছে ফিরিয়ে আনবো? দেখলে, কথা কথা। আফটার অল রামের চেয়ে লক্ষণ বেশি স্মার্ট। ভাই আবার শুরু হলো সত্যি রে সুজন, তুই আমার অহংকার। এভাবে দাঁড়িয়ে থাকলে তো চলবে না। কৃষাণু বলে এসছে এখনই দোকান থেকে সব মালপত্র চলে আসবে। আজকে মৈত্র বাড়িতে মহাভোজ। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না, আমার বিশ্বাস হচ্ছে না। কি করে হলো, কি করে হলো, কি করে হলো? ম্যাজিক গোমা, তুমি বলো না মাঝে মাঝে আমাদের মাথার উপর একজন জাদুকর আছেন, ওনার জাদুর কোনো তুলনা হয় না। ভাবো না, এটা তেমনি একটা ম্যাজিক। আরে ময়ূক, কি হলো তোর বাবার? হ্যাঁ, সুস্থ মানুষ তোদের সঙ্গে সকালে বেরোলো, তুই বললি যে তোরা জিতে ফিরবে। কি হলো তাহলে, এসব কি হলো? মা কন্ট্রোল ইউরসেলফ, এরকম করো না মা। হ্যাঁ গো, হ্যাঁ গো, আমার দিকে একটু তাকাও না গো। দেখো আমি এসেছি, দেখো। মা মা এটা নার্সিং হোম, আমার কি দিকে করছো? একটু তাকাও না। মা মা প্লিজ মা, কি হয়েছে তোমার? আমার দিকে তাকাও। মা 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 বাবার কিচ্ছু হবে না, তুমি দেখো বাবা। শোন 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 বাবা, তুই বলেছিলি না, তুই বলেছিলি না সব ঠিক হয়ে যাবে। সুতপা, এতটা অস্থির হোস না। দেখো আমার দিকে এতটা তাকাও। মানসিক চাপ একটা মানুষ সহ্য করতে পারে? দিবাকর ভালো মানুষ, এতদিন মুখ বুজে সব সহ্য করেছে, সব তারই ফল। তুই মা একদম ঠিক বলেছে মা। কোর্টেই বাবার একটা মাইল্ড অ্যাটাক হয়ে গেছে, রিপোর্টগুলো ভালো না মা। তোর বাবা এখন আমার দিকে তাকাচ্ছে কেন? কেন একটু বল না, বল না তোর বাবাকে আমার দিকে তাকাচ্ছে না। মা সুতপা, এত অস্থির হোস না। ময়ূক আছে তো, ও একাই সব সামলে নেবে। হ্যাঁ মা। মা মা আমি আমাদের সবচেয়ে বড় কার্ডিওলজিস্টকে কন্ট্যাক্ট করেছি, উনিও আসছেন। তাই না? আরে ময়ূক, ময়ূক, আমাকে আমাকে একটা কথা সত্যি করে বল। বলো। তোর বাবার এরকম অবস্থা কি করে হলো বল? কি হয়েছিল কোর্টে আজকে? কে তোর বাবার এরকম অবস্থা করেছে? বল বল, আমাকে বল। মা মা তুমি কিচ্ছু ভেবো না, কিচ্ছু ভেবো না তুমি। বাবার এই অবস্থার জন্য যারা দায়ী, তাদের এই ময়ূক দেবরায় কিছুতেই ছাড়বে না, কিছুতেই না। na
আমার সঙ্গে দুষ্টুমি। দাঁড়াও, তোমায় মজা দেখাচ্ছি। এত সহজে ধরা দেবো না, বুঝলে? তাই বুঝি দেবী? তাহলে দেবী কিসে প্রসন্ন হবেন? মিষ্টান্ন গ্রহণ করে। তুমি বসো, কি হলো? আমি আসছি। মানে কোথায় যাচ্ছ এখন? অপর্ণাদের কাছে। অপর্ণাদের সাথে আমার জরুরি কথা আছে, বুঝলে? আচ্ছা, এখন এখন আবার উফ, কি গো, একা একা দাঁড়িয়ে কি করছো? মাপ চেয়ে নিচ্ছি। কম খারাপ কথা তো শোনায়নি কদিন। বিশ্বাস করো, আমি ভাবতে পারিনি আমার এই ভাঙা সংসারে যে এমন সুখের দিন আবার ফিরে আসবে। সত্যি বলছি, আমি ভাবতেও পারিনি। বলছি আমাকে বলতেই হবে তোমার। এই শোনো, হ্যাঁ, তুমি আর সুজন মিলে বাজারটা নিয়ে এসো, আমি বরং রান্নাটা বসিয়ে ফেলি। দেখেছো তোমার মেয়ের কাণ্ড? হ্যাঁ, জামাইকে বাজারে পাঠাচ্ছে। আরে এই, হ্যাঁ, তোর কি মাথাটা খারাপ হয়েছে? তুই জামাইকে বাজারে পাঠিয়ে আমি যাবো, আমি আচ্ছা শোনো না, বলছি ও বাড়ির বিয়ানকে খবরটা জানাতে হবে না? মানুষটা তো শোকে চিন্তা একেবারে আকুল হয়ে রয়েছে। আরে না না, তুমি চিন্তা করো না, আমি কাকিমাকে খবর দিয়ে দেবো। বেশ বেশ। হ্যাঁ বাবা, ওনাকে তুমি ডেকেই নিয়ে এসো। দুঃখের সাথীকে কি সুখের দিনে ভুলতে আছে? তাই করো। হ্যাঁ বাবা, ওইটাই ভালো হবে। তুমি শিগগির একটা খবর দিয়ে দাও। ঠিক আছে, আমি বরং তাহলে বাজারটা। হ্যাঁ তাই যা। এই সুজন, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি, চ আমার এই সঙ্গে। যা বাবা, আসো একটু। দেখেছো তো, দেখেছো? ঠিক আছে, ঠিক আছে। ছেলে ও আজ আর বাড়ি থেকে বেরোতে পারছে না। আমি একাই যাচ্ছি, বাজারটা করে আনি। হ্যাঁ, সারপ্রাইজ! বুঝলাম। এই, আমি আর দেরি করছি না, আমি এখনই আসছি। এই তাহলে তোমার জরুরি কাজ। অনেক জরুরি কাজ এখনো কাজ আর পারছি না। বলছি কি যে ফুল এনেছি, চল আমরা গিয়ে দাদার খাটটা সাজিয়ে আসি ফুল সজ্জাতে। যা যা হয়নি সব সুদে আসলে একদম শুরু করে নেব। এই তো কোণে, ও মা, কাকিমা, তোমার বৌমা তো দেখছি একদম লজ্জায় লাল হয়ে গেছে। তা বর কোথায়? ঘরে। ও চলো আমরা ঘর থেকে ঘুরে আসি। চলো দেখি তো। এই চল 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 আমরা যাই, চল। এই সুজন, ওই ইয়েটা নিয়ে আয় তুই। চল চল চল। মা, কি রে? অপর্ণাদি কোথায়? ওমা তাই তো। ও বর্দি মনে হয় ওই ঘরে আছে। আমি আসছি মা। এই কৃষ্ণদা, জুই, আসছি মা। যত ভাবি তোমার কথা ভাববো না, ততই কেন বারবার তোমার মুখটা চোখের সামনে ভেসে ওঠে বলো তো? অপর্ণাদি, তোমার কাছে যে ক্ষমা চাইবো সে মুখও আমার নেই। কি করে যে আমি তোমাকে ভুল বুঝলাম। সত্যি আমি জানো তো খুব খারাপ, কিন্তু তুমি তো খুব ভালো মানুষ। আমি তোমাকে যা যা বলেছি তুমি সব ভুলে যাও, আর তুমি যদি পারো তো আমাকে ক্ষমা করে দিও। কি করছো? কি করছো জুই? অপু, আমার তো তোকে কিছু বলার মুখই নেই। সারাটা জীবন এই সংসারের জন্য তুই দুহাত ভরে দিয়ে এলি, শুধু বদলে কিছুই চাইলি না। আর দেখ, সেই সংসারের একজন হয়ে কত সহজে আমি তোকে ভুল বুঝলাম। অপু, তোর এই মুখ্য কাকিমাটাকে না হয় আর একবার তুই ক্ষমা করে দিলি। কাকিমা, কেন এভাবে বলছো বলো তো? এমন সোনার মেয়েকে কেউ ভুল বোঝে? বোঝে গো কাকিমা, বোঝে।
ভাবে থাকতে হচ্ছে। এসব তুমি কি বলছো অপর্ণাদি? এটা তো তোমারও বাড়ি, তুমি তোমার অধিকারে মাথা উঁচু করে বাঁচবে। আমি তো কোনো অধিকার চাইনি জুই, আমি শুধু ওদের ভালোবাসা, বিশ্বাস, ভরসা এগুলোই চেয়েছিলাম। খুব বেশি কি কিছু চেয়েছিলাম বলো? আসলে কি জানিস তো অপু, এই যে বিশ্বাস আর অবিশ্বাস, ভালোবাসা আর দুঃখ পাওয়া, এসবের মধ্যে তফাৎ কি জানিস মা? শুধু একটা সুতোর তফাৎ, হয় এদিক না হলেই ওদিক। আমি তোমাকে বলছি, দেখো তোমাকে সৈকত দাদা ফিরে এসেছে। আজকে তো দাদা, তুমি, আমরা সবাই মিলে আনন্দ করব, আমাদের আনন্দ করার দিন। তোমার আর দাদার হারিয়ে যাওয়া আনন্দের দিনটা আমরা ফিরিয়ে দিতে চাই জুই। আজকে এসব কথা থাক। থাক মা, থাক। তোমার জন্য এমনি আমার অনেক অনেক শুভেচ্ছা রয়েছে জানো। দাদা দেখ, এদিকে এদিকে। দেখ না একবার এদিকে, বেশ অ্যাকশন রিপ্লে মনে হচ্ছে। মনে হচ্ছে এই অ্যাকশন রিপ্লেটা মনে আছে? এই না সত্যি না, সত্যি বাবা মেরো না, না। নাও, এই ঘরে তোমাকে পৌঁছে দেয়া পর্যন্তই আমাদের কাজ, ব্যাস। আমরা এবার চলি। এই মেজদি চল। হ্যাঁ, অনেক দেরি। কি হলো? এই দাদা, তোর বউ যে তোকে ভয় পাচ্ছে, কি হবে? খুব স্বাভাবিক, এতদিন ধরে আমার মতো একজন সফট হ্যান্ডসাম মানুষের সাথে ছিল তো। বাবা, মানেটা কি? মানেটা খুব সোজা। এই আয় তো। কি হলো ভাই? এই দাদার মতো আনস্মার্ট রামকে না বৌদির পছন্দ না। কি তাই তো? এ বাবা, দেখেছিস? মৌনং সম্মতি জানা। মৌনং সম্মতি জানা। ছি 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 দাদা। আর এটা কিসের সম্মতি জানা? এই না, টাটা। শুধু এই দিনটার জন্য কবে থেকে অপেক্ষা করছি রে দাদা। তুই বৌদি চিরদিন এরকমই হাসি খুশি থাকিস রে। এবার আমাদের যাওয়া উচিত তো। আহারে লজ্জা পাচ্ছে চড়ে, আর লজ্জা দিস না। দরজাটা ভালো করে আটকে খুবস, কেমন? গুড নাইট বৌদি, গুড নাইট। দাদা এরকম করতে নি আজকে, ভালো করে দরজাটা লক করে দিস। গুড নাইট।